গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু জামাই ষষ্ঠী, তার জন্য আজকে সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটা অবশ্যই দেখতে হবে। আজকের ব্লগটা কিন্তু একদমই আলাদা অন্য দিনের থেকে। তো আজকে সারাটা দিন কি করব, আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন কি করব আমরা, আর আমাদের কি নিয়ম আছে, পুরো ব্লগটাই দেখাবো। আর রাত্রে কিন্তু আজকে আমরা এক জায়গায় যেতে চলেছি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকলে। কিন্তু আমার হাজবেন্ড পুরো স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছে, আর এখানে কিন্তু প্রচণ্ড গরম, তার জন্য বারবার ফুল প্যান্ট পরতে বললাম, বললো না এত গরমে আর ভালো লাগছে না, কুলার চলছে তবুও দেখুন। তো একদমই গরম, খুব গরম, আমাদের ওইখানটায় কিন্তু প্রচণ্ড গরম, চারিদিকে গাছপালা আছে তবুও কিন্তু ঘরের ভেতরটা খুবই গরম, দেখতেই পাচ্ছেন কুলার চলছে। তো এদিকে আমার মা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে। এখানে 5 রকমের মিষ্টি, ধান, দুব্বো, আমাদের এখানে হাতে বাঁধার জন্য একটা হলুদ সুতো রাখে সেটা। তো ফার্স্টেই চন্দনের তিলকটা কপালে পরিয়ে দিল, তারপর কিন্তু সব কিছু করে নেবে আস্তে আস্তে। তো আমাদের এটাই নিয়ম। তো আমার মায়ের কিন্তু এই একটাই জামাই, কারণ আমি একটাই মেয়ে, আমার ভাই আছে, আমরা এক ভাই এক বোন। তো দেখুন পুরো ভিডিওটা। তো আমার মা এখানে ধান দুব্বো দিয়ে কিন্তু আশীর্বাদ করে নেবে, আর হাতের মধ্যে এই ষষ্ঠীর সুতোটা বেঁধে দিতে হয়। এদিকে কিন্তু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে আমার মা। দাও, টাইট করে বেঁধে দাও। কিন্তু আশীর্বাদ করা সব হয়ে গেছে, তারপর এখানে থালাটা নিয়ে চলে আসা হয়েছে। তো আজকের মেনুতে কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এতগুলো রান্না কিন্তু সকাল থেকে বিকেল হয়ে গেছে, পুরো রান্না করেছে আমার ভাইয়ের বউ। যেহেতু আমার ভাই বাইরে থাকে ওই জন্য এই বছর জামাই ষষ্ঠীতে ও যায়নি, আর আজকে সব রান্না ও নিজে হাতে করেছে। থালিতে রয়েছে মাছ ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, ডাল, তার সাথে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তার সাথে আমি চিকেনটা নিতে ভুলে গেছিলাম, ভাই বউ ডাক দিয়ে বললো যে দিদি সব দেওয়া হয়েছে, মাংসটা দেওয়া হয়নি, সেটা নিয়ে যাও। তো আমি সেটা কিন্তু নিয়ে চলে এসেছি। তো দেখুন, তো আমার বর বলছে এত খাবার কি করে আমি খাবো, তার সাথে ছিল 5 রকমের মিষ্টি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি একটু ঠাকমার ছাদে বিকেলবেলা। সাথে দেখুন কত লেবু ধরেছে, লেবুর উপকারিতা তো আমি অনেকবারই বলেছি। তো এখন বাজে রাত 11টা, সাড়ে 11টা প্রায়। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ডিনার করতে। আমাদের এখানে অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে, আলাপন। তো সেখানেই আজকে আমরা যাব রেস্টুরেন্টে ডিনার করতে। তো বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে। এখানে রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এইখানে আমরা যাচ্ছি ভাই বউ, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে। যেহেতু ছেলে চলে গেছিলো আগেই বাড়িতে, ওই জন্য ছেলে আর যায়নি, ছেলের খাবারটা পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখুন রেস্টুরেন্টটা কতটা সুন্দর। তো এই দেখুন আমার ভাইয়ের বউ, আর এটা আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সবাই কিন্তু কি খাবো সেটাই দেখছিলাম। এখান থেকে কিন্তু সবাই সবার পছন্দ মতন খাবার কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে, আর আমার মেয়ে কিন্তু এখানে ছবি তোলায় ব্যস্ত। খুব ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। আর এটা কিন্তু আমার ভাইয়ের বউ, ওরও একটা চ্যানেল আছে, সবাই কিন্তু ওকেও একটু সাপোর্ট করো। এখানে কিন্তু আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট ফাঁকা, রেস্টুরেন্টটা প্রায় বন্ধই করতে যাচ্ছিল, আর আমরা কিন্তু সেই সময় এন্ট্রি হয়েছি। তো দেখুন কেউ নেই, শুধু আমরাই আছি। এখন অনেকটাই রাত, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। আর ওপর দোতলা ফ্লোরের মধ্যে রয়েছি আমরা এখন। প্রথমেই কিন্তু এই প্লেটটা আমাদেরকে দিয়ে গেল, টিস্যু পেপার, কাঁটা চামচ আর একটা জলের বোতল। প্রথমেই এগুলো সব কিন্তু দিয়ে গেল, তারপর এক এক করে খাবার আসবে। এখানে কিন্তু আমরা সব খাবারগুলো অর্ডার দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, তার সাথে দিয়েছিলাম চিলি চিকেন, আর আমার
হাজবেন্ড অর্ডার দিয়েছিল কড়াই চিকেন আর তার সাথে তন্দুরি রুটি। আর এখানে অর্ডার দেওয়া হয়েছিল একটা স্ট্রবেরি মকটেল, একটা অরেঞ্জ মকটেল। আমি কিন্তু এখন খাবারগুলো সব পরিবেশন করে দিচ্ছি, সবার থালার মধ্যে খাবারটা আমি সব বেড়ে বেড়ে দিচ্ছি। তো দেখুন দারুণ, কিন্তু সেন্টটা একদম ভরে যাচ্ছিল, এত সুন্দর, দেখেই মনে হচ্ছিল টেস্টি খাবারটা হয়েছে। সত্যি খাবারটা খেতে খুবই ভালো ছিল। তো এখানে চিংড়ি মাছ, চিকেন সব কিছু দেওয়া ছিল এই ফ্রাইড রাইসটার ভেতরে, ভেজ নয় একদম নন ভেজ। আর খুব ঝরঝরে ছিল ফ্রাইড রাইসটা, দারুণ খেতে ছিল। কিন্তু সবাই কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই অর্ডার দিয়েছিলাম, যেহেতু ডিনার করব আর রাতে কিন্তু একটু পেট ভরে খাবারটা ভালো লাগে। বিরিয়ানিটা নিইনি, কারণ বিরিয়ানিটা তো সবসময়ই খাই আমরা, তো তার জন্য কিন্তু চিলি চিকেনটা আর ফ্রাইড রাইসটা খুবই ভালো লাগে। আর দারুণ রান্নাটা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। এদিকে আমার হাজব্যান্ড নিয়েছিল কড়াই চিকেন আর তার সাথে তন্দুরি রুটিটাও চলে এসছে। তো আমার হাজব্যান্ড এতগুলো খেতে পারবে না বলে আমাদের বলছে তোমরাও একটু টেস্ট করে দেখো তন্দুরি রুটি আর সাথে কড়াই চিকেনটা। তো আমরাও সবাই এক পিস করে নিয়েছিলাম। তো এক পিস না, আরও হাফ হাফ করে একটু টেস্ট করার জন্য সবাই নিয়েছিলাম। তো দেখুন আমি কয়টুকুনি নিয়েছি। আজকের দিনে কাদের কাদের জামাই ষষ্ঠী আছে সেটাও কমেন্টে জানাবে, আর কারা কারা শ্বশুরবাড়ি গেলে সবাই কিন্তু কমেন্টে আমাকে জানাবে কাদের দিনটা কেমন কাটলো। আমাদের দিনটা কিন্তু আজকে দারুণ কেটেছে, সকাল থেকে রাত অবধি আমরা খুব মজা করেছি। আজকে কিন্তু খুব ভালো আজকে সময়টা কাটিয়েছি আমরা। ও আমাদের খাওয়া দাওয়া কিন্তু পুরোটাই কমপ্লিট, দেখতেই পাচ্ছেন একদম থালাটা পরিষ্কার করে আমরা খেয়েছি। তো তারপরে লাস্টে খেয়ে নিচ্ছি একটু স্ট্রবেরি মকটেল। তো এটা আমার মেয়ে নিয়েছিল, ও হাফটা খেয়েছে, দিয়ে বলছে মা তুমি হাফটা খাও। তো আমিও খেয়ে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর গেটটা কি সুন্দর ষষ্ঠী উপলক্ষে সাজানো হয়েছে, রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো দারুণ কিন্তু রেস্টুরেন্টটা, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার আর কত সুন্দর সাজানো গোছানো। তো এইখানে কিন্তু অনেক ধরনেরই খাবার পাওয়া যায়। আর এই দেখুন এখন পুরো বন্ধ হয়ে গেছে, আমরাই মনে হয় শেষ কাস্টমার ছিলাম এই রেস্টুরেন্টের সামনে কিন্তু একটা বিশাল বড় গাছ রয়েছে, বিশাল বড় গাছ নয়, বিশাল বড় গাছের টবটা। তো দেখুন টবটা কতটা বড়, তার মধ্যে এই খেজুর গাছের মতন পাতাবাহারি গাছটা লাগানো রয়েছে। আর এখানে রয়েছে একটা দোলনা, সেই দোলনার মধ্যে দেখুন সবাই দোলনা খাচ্ছে। তো আমরাই লাস্ট, তো এখন যাব আমরা বাড়ি। তার আগে এখানে একটু ফটোশ্যুট করে নেব। আর একদম হাই রোডের পাশে রেস্টুরেন্টটা, খুব ভালো লাগছিল। আর দেখুন আমিও একটু দোল খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি পৌঁছে গেছিলাম, এটা কিন্তু পরের দিন বিকেলবেলা। তো পরের দিন বিকেলবেলা আবার খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাপের বাড়ির থেকে আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো ভিডিওটা আজকে কেমন লাগলো, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।